জিন আগে এসেছে না মানুষ আগে এসেছে? জিন আগে এসেছে। জিনেদের আল্লাহ আগে সৃষ্টি করেছে, কিন্তু জিনেদের মধ্যে নবী ছিল? কোন নাম শুনেছেন? কোন মৌলবি বলেছে যে জিনেরা আগে এসেছিল, দুনিয়াতে ছিল, তো তাদের মধ্যে কি কোনো নবী পাঠানো হয়েছিল? না, জিনেদের মধ্যে কোনো নবী পাঠানো হয়নি। নবী কেবল মাত্র মানুষ হতে হবে নবী হতে গেলে। হ্যাঁ, ফেরেশতাদের মধ্যেও নবী রাসূল আছে। তাহলে জিনেদের নবী কে গো বলেন তো দেখি? জিনের নবী কে? দেখেছেন? তাহলে এই ভুলগুলো যদি আমরা ছুটিয়ে না দিই, অসুবিধা আছে না? বলছে জিনের নবী সুলাইমান আলাইহিস সালাম। না, জিনের নবীও হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কে যে? তো আমাদের নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো ফেরেশতার নবী কে? ফেরেশতা তো আল্লাহর সৃষ্টি, নূরি মাখলুকাত। এই ফেরেশতার নবী কে? তো ফেরেশতার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলছেন এগুলো আমাদের নবী। আচ্ছা বলেন তো হিন্দুদের নবী কে? বেরেনাজি উপস্থিত করবেন। হিন্দুদের নবী কে? খ্রিস্টানের নবী কে? তো বলবেন খ্রিস্টানরা তো নবী মানে যিশুকে। দেখেন, হিন্দু, খ্রিস্টান, জৈন, দালিত, আদিবাসী থেকে নিয়ে যত আল্লাহর সৃষ্টি আছে সকলের তরে নবী হচ্ছে আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক আপনার বর্ণনা দেয়, ওগো আমার নবী শুনে রেখে দিন, আমি আল্লাহ পাক আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছি আমি আল্লাহ, কোন নবীকে কোন কাফিলার উপর নবী বানিয়েছিলাম, কোন নবীকে আমি আল্লাহ কোন বংশের উপরে নবী বানিয়েছিলাম, কোন নবীকে আমি আল্লাহ কোন শহরের উপর নবী বানিয়েছিলাম, কোন নবীকে আমি আল্লাহ পাক কোন গোত্রের উপর নবী বানিয়েছিলাম। আমার আল্লাহ বলে আমার নবী, তবে আমি আল্লাহ পাক আপনাকে কোন শহরের নবী বানাই না, আপনাকে কোন কাফিলার নবী বানাই না, আপনাকে কোন গোত্রের নবী বানাই না, আপনাকে কোন এলাকার নবী বানাই না। এ আমার নবী আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত আমি আল্লাহ পাক নবী পাঠিয়েছি, তাদেরকে কাফিলা, গোত্র, শহর, এলাকার প্রতি নবী বানিয়েছিলাম। কিন্তু নবী গো, এ আমার নবী শুনে রেখে দিন, আমি আল্লাহ পাক আপনাকে সমগ্র কায়নাতের জন্য আমি আল্লাহ পাক নবী বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন করে আপনি বললেন মানুষের নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতার নবীকে উত্তর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে হিন্দু, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী থেকে নিয়ে পৃথিবীর জমিনে যত সম্প্রদায় মানুষ আছে বলেন সকলের তরে নবীকে আমার আল্লাহ ক্লিয়ার এলান দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুনে রেখে দিন, আমি আল্লাহ পাক আলামের জন্য সমগ্র আমার সৃষ্টির জন্য আপনাকে নবী বানালাম। শুধু যে মুসলমানের জন্য রহমত বানিয়েছি তা নয়, সকলের তরে আপনাকে রহমত বানিয়েছি। বুঝা গেল যেমন আমার নবী মুসলমানদের জন্য রহমত, অনুরূপ অন্য জাতির জন্য আমার আল্লাহ বলছে আপনি রহমত। তো আমার নবী সকলের তরে নবী করে আমার আল্লাহ পাক এই নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এখন যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো আল্লাহর নবীকে? ওটা কি করলাম? প্রশ্নটা যে আল্লাহর নবীকে, এ দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর নবীকে প্রশ্নটার উত্তর আমি আপনি দেব না, পৃথিবীর অন্য কোন আপনার কিতাব দেবে না, পৃথিবীর আপনার এমন করে আপনার কোরআন দিয়েছে কথার এই উত্তর, বেদ দিয়েছে এই উত্তর, সনাতন ধর্মের ভবিষ্যৎ পুরাণ দিয়েছে উত্তর, এমন করে আল্লাহর নবীকে এই উত্তর দিতে গিয়ে জানদে বাস্তা দিয়েছে উত্তর। এমন করে পৃথিবীর জমিনে যত প্রকারের ধর্মীয় গ্রন্থ আছে সব ধর্মীয় গ্রন্থতে আল্লাহর নবীকে এই উত্তরটা দেওয়া আছে। আল্লাহর কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
জোরে 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 সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরে এমন জোরে মারবেন যে বাজ ইদিক উদিকে যারা ঘুরে তাদের কানে গিয়ে লাগে, বুঝলেন? কারণ তাদের কানে গিয়ে না লাগলে ওরা আসবে আসবে না। তবে আমি বলবো এই দিকটা যেহেতু ভরে গিয়েছে, পুরি এই সাইডে একটা চট পিস দেন, আর কিছু মানুষ এই দিকে এসে যাবেন, টুকটুক করে যদি এসে যান মানুষ ধরে যাবে। হ্যাঁ, তা আল্লাহর নবীকে উত্তরটা কে দিয়েছে? আল কোরআন, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এখন এই যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তাকে পাঠানোর পিছনে কারণটা কি ছিল? খুব মনোযোগ। দুনিয়ার মুমিন মুসলমান মনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক নবীদেরকে পাঠায় একটা কাজের জন্য, যেটা দ্বীনে ইসলামকে প্রচারের জন্য, দ্বীনে ইসলামকে কায়েম করার জন্য, এক আল্লাহর ইবাদত পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, এক আল্লাহর আপনার ইবাদত পৃথিবীতে কায়েম করার জন্য আমার আল্লাহ পাক সব নবীকে ইসলামের মধ্যে দীক্ষিত করে পাঠিয়েছে। তবে তাজ্জব লাগে, আমার সমাজে কিছু আপনারা ব্যক্তি যারা মাথায় টুপি দিয়েছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, বড় জুব্বা একটা পরেছে, পড়ার পরে স্টেজে বসে বলে ইব্রাহিম নাকি আপনার কি ছিল? ইহুদি ছিল। ঈসা নবী নাকি ইহুদি ছিল। যদি জাতি আপনার এই মাথায় টুপি আর মুখে দাড়ি বড় জুব্বা না থাকতো, জুতা ভিজিয়ে মুখে মারতো। ভুল বললাম না ঠিক বললাম? যে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আর এত বড় জুব্বা গায়ে দিয়ে ওই কথাটা যদি প্যান্ট স্যুট পরে বলতো যে ইব্রাহিম নবী ইহুদি ছিল, ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, তাহলে জুতাকে মানুষ ভিজে ভিজে মুখে মারতো যাতে লাগে ওকে ভালো হবে। কিন্তু মারতে পারেনি কেন? ওই যে একটা সাইনবোর্ড আছে না, ঘৃণা করেছে, ঘৃণা করে উঠে চলে গিয়েছে। আল্লাহ পাকের কোরআন সূরা আলে ইমরানে বলছে কোন নবী ইহুদি ছিল না, সব নবী ইসলামের মধ্যে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবী ইসলামের মধ্যে ছিল। আর কোথা থেকে সিস্টার কি কি আসলো? এসে আমার সমাজের যুবক জেনারেশন যারা, এদের আপনার ব্রেনকে ধুলাই করে দিল। এরা এদের ব্রেনটা ধুলাই হচ্ছে কেন? আজ যদি দেখতে যাই আমার সমাজ থেকে, আমার সমাজের মধ্যে কিছু যুবক ছিটকিয়ে গিয়ে মসজিদের মধ্যে দেখা যায় যে আপনার 100 মুসল্লি, তার মধ্যে আপনার 2 জন ছেলে আপনার কি বলছে বলে 98 জন নাকি আপনার হাত বাজছে নাভির নিচে, আর এ বাজছে একদম এইভাবে। বুঝলেন? লজ্জা থাকা দরকার ছিল যে 98 জন বাজছে নাভির নিচে আর এ বাজছে বুকের ওপরে। লজ্জা করা দরকার না? 98 জন আমিন আসতে বলে, আর এই 2 জন জোরে আমিন বলছে যে আমরাই নমাজি আছে, আর কেউ নমাজি নাই। দেখো, লজ্জা বলে কিছু থাকা দরকার ছিল এই জায়গাটাই। হ্যাঁ, রাগ নেবেন না। আসি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কেন আসলেন? প্রতিজন নবী দ্বীনে ইসলামে কায়েম করার জন্য এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুমিন মুসলমান, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি নবীদেরকে পাঠিয়েছো একমাত্র তোমার দ্বীন কায়েম করার জন্য, তোমার দ্বীনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। তোমার দ্বীন পৃথিবীতে কায়েম করা যায়নি, কারণ ইতিপূর্বে আমার আল্লাহ পাক কোন নবীকে দিয়ে 500 বছর ইসলাম কায়েম করার জন্য তারা দাওয়াত দিয়েছে। কোন নবী 950 বছর ধরে দাওয়াত দিয়েছে, কোন নবী 1000 বছর ধরে তার ইসলামের কাজ করেছে, কোন নবী 200 বছর ইসলামের কাজ করেছে, কোন নবী 300 বছর ধরে ইসলামের কাজ করেছে, কিন্তু ইসলামের কোন রূপ পায়নি। কোন জামানায় মুসলমানের সংখ্যা ছিল 5টা, কোন জামানায় মুসলমানের সংখ্যা 9টা, কোন জামানায় মুসলমানের সংখ্যা ছিল 39টা, কোন জামানায় মুসলমানের সংখ্যা মাত্র 8টা, কোন জামানায় মুসলমানের সংখ্যা 14টা। আপনি পৃথিবীতে যত কিতাব আছে, যত তাফসীর আছে, আপনি একটুখানি ভেরিফাই করে দেখুন, দেখতে পাবেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যেমন করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত জামানা এসেছে, কোন জামানায় 14টা মুসলমান, কোন জামানায় 39টা মুসলমান, কোন জামানায় 5টা মুসলমান, কোন জামানায় একটাও আপনার বর্ণনা আছে। যার কারণে ইব্রাহিম আল্লাহকে বলছে, ওগো আমার আল্লাহ,
পৃথিবীর জমিনে তুমি এমন একজন নবীকে পাঠিয়ে দাও, এমন একজন রাসূলকে পাঠিয়ে দাও যে নবীটা দুনিয়ার জমিনে আসার পরে তোমার দিন কায়েম করে দেবে, তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে, তোমার কিতাব মানুষকে শিখিয়ে দেবে, তোমার কিতাব মানুষকে জানিয়ে দেবে, তোমার দ্বীন ইসলামকে কায়েম করে দেবে। এমন সুন্দরতম একজন নবী তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে পড়ো গো কোরআন মধুর বাণী দিয়ে মন প্রাণ অন্তর তোমার সদা হবে পড়িলে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বলবেন না। আমি আসছিলাম দ্বীন ইসলাম কায়েম কি করে হয়েছে বা নবীগণ এসে কি করেছে, তাদের কাজ কি ছিল। আরে ও যো করো কোরআন খোলো কাবার দিকে বসে, আরে ধীরে ধীরে পড়ো কোরআন জীবন কাটবে সুখে। পড়ো গো কোরআন মধুর সুরে দিয়ে মন প্রাণ অন্তর তোমার সদা হবে পড়িলে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়াতে অনেক নবী তুমি পাঠিয়েছো, দ্বীন ইসলাম কায়েম হয়নি। ওগো আমার আল্লাহ, তোমার কাছে আমি ইব্রাহিম একটা জিনিস আমি চাইবো। আমার আল্লাহ বলছে ইব্রাহিম, কারণ তুমি যে জিনিস চাইবে সেটাই তোমাকে আমি দেব, কারণ দুনিয়াতে তুমি আমার এমন একটা কাজ করেছো। এই ইব্রাহিম, তুমি আমার কাবা ঘরকে নির্মাণ করেছো, এর মুজরি স্বরূপ তুমি যা চাইবে আমার কাছে আমি আল্লাহ তোমাকে সেটাই দেব। এই ইব্রাহিম বলো, তুমি আমার কাছে রাজত্ব নেবে, টাকা পয়সা নেবে, জমি জায়গা নেবে, কি নেবে তুমি বলো? ইব্রাহিম বলে, আল্লাহ দুনিয়াতে তোমার কাছে টাকা পয়সা নেব না, জমি জায়গা নেব না, রাজত্ব আমি ইব্রাহিম নেব না। আমার আল্লাহকে ইব্রাহিম বলছে, ওগো আমার আল্লাহ, আমি ইব্রাহিম যেটা চাইবো সেটা কি দেবে? আল্লাহ বলছে, হ্যাঁ ইব্রাহিম বলো কি নেবে তুমি? ইব্রাহিম বলছে, আল্লাহ আমি তোমার কাছে যেটা চাইবো, পবিত্র কোরআন সূরাতুল বাকারায় আমার আল্লাহ পাক বিস্তারিত আলোচনা দিলেন। ইব্রাহিম হাত তুলেছে, সঙ্গে আছে ইসমাঈল আলাইহিস সালাম, হাত তুলে আল্লাহকে বলছে, ওগো আমার আল্লাহ, দুনিয়াতে তোমার কাবার ঘর কমপ্লিট করেছি, এখন আমি একটি দোয়া করব তোমার কাছে। আল্লাহ বলল, দোয়া করে দাও। হযরত ইব্রাহিম বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো আমার আল্লাহ, তুমি আমার গোত্রে একজন নবী পাঠিয়ে দাও, যে নবীটা পৃথিবীর জমিনে আসার পরে তোমার দিনকে কায়েম করে দেবে, তোমার দিনকে প্রতিষ্ঠিত করে দেবে, তোমার দিন প্রচার করবে, তোমার দিন কায়েম করে দেবে, তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে, তোমার কিতাব মানুষকে জানিয়ে দেবে। এ আমার আল্লাহ, এমন সুন্দর তুমি একজন নবী পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলেছিল, ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম শোনো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম, আর তোমার সঙ্গে হাত তুলেছে যিনি, যার নাম ইসমাঈল আলাইহিস সালাম, আমি ইসমাঈলের গোত্রে একজন নবীকে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। যার কারণে নবীজি বলতেন, আনা দাওয়াত ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া। জোরে বলেন, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়াবাশারতু ঈসা, আর ঈসা নবীর সুসংবাদ, মানে তিনি সুসংবাদ দিলেন গোত্রকে।
একটা হাদিসে আছে যে ও দাওয়াত ইব্রাহিম ও বাশারতু ঈসা, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া আর ঈসা নবীর খুশির সংবাদ, সুসংবাদ। কারণ ঈসা নবী যেটা বলেছিল পবিত্র কোরআনে এটাও এভাবে আছে। ঈসা নবীকে হাওয়ারি তার সাহায্যকারী গোত্র সংখ্যা ছিল 12 জন। কতজন ছিল? সংখ্যা ছিল 12 জন। ইনারা জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী ঈসা পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছে, আপনার উপরে একটা কিতাব নাজিল করেছে, কিতাবটার নাম হচ্ছে ইনজিল শরীফ। এ নবী ঈসা পৃথিবীতে আপনি প্রথম নবী নাকি আপনার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে? পৃথিবীতে আপনি কি শেষ নবী নাকি আল্লাহ এই ধরাতে আর কোন নবী রাসূল পাঠাবে? ঈসা নবী বলল, আমার সম্প্রদায় শোনো, আমি ঈসা নবী পৃথিবীতে শেষ নবী নয়, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে। ঈসা নবী যেটা বলেছিল আমার আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে বলে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বলল, ওয়া মুবাশশিরাম বিরাসূলি আদি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বলল, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার কারণে সনাতন ধর্মী বিধির মধ্যে একটা মন্ত্র এইভাবে আমরা দেখতে পাই, আহমিদ্দি পিতুসপুরি মেদামিন তস্যজগ্রব। আহমদ নামে দুনিয়ার জমিনে একজন ব্যক্তি আসবে, যাকে আমার আল্লাহ পাক জ্ঞান গরিমা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবে, যাকে আমার আল্লাহ পাক পৃথিবীর টিচার করে পাঠিয়ে দেবে। যার কারণে আমার নবীজি বলেছেন আনা মুআল্লিমুদ দুনিয়া, আমাকে আমার আল্লাহ পাক সমগ্র পৃথিবীর টিচার করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, পৃথিবীর মানব আমার আল্লাহ পাক আমাকে পৃথিবীতে টিচার করে পাঠিয়েছে। আর বেদে বলছে আহমিদ্দি পিতুসপুরি মেদামিত তস্যজগ্রব। আহমদ নামে যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে পদার্পণ করবে, উনাকে আল্লাহ পাক এত জ্ঞান গরিমা দিয়ে দুনিয়ার জমিনে পাঠাবে যে পৃথিবীর মধ্যে সকলের শিক্ষক হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সকলের শিক্ষক হচ্ছেন আমার নবী। এখন আমার নবী যে সকলের শিক্ষক, এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীকে নিয়ে সামনের দিকে একটু আগাবো। আজকের ওয়াজে এমন একজন সাহাবীকে আনয়ন করি, এমন একজন সাহাবীকে আনয়ন করব যে সাহাবীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বললাম? আবু বকর সিদ্দিক। ইসলামের মধ্যে যিনি সর্বপ্রথমে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর যিনি প্রথম সাহাবী, আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছিল যে সাহাবী, তার নামই হচ্ছে আবু বকর। বাবার নাম ছিল কুহাফা, মায়ের নাম ছিল সালমা। মক্কাতুল মুকাররমার বিখ্যাত একটি গোত্র তামিম গোত্রে জন্মগ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা তামিম গোত্রে তিনি জন্ম নিচ্ছেন। আমার নবীজি জন্মগ্রহণ করছেন 570 খ্রিস্টাব্দে। আর এই যে আপনার মুসলিম জাহানের প্রথম খলিফাতুল মুমিনিন আবু বকর জন্ম নিচ্ছে 573 খ্রিস্টাব্দে। বা কোন বর্ণনায় 72-এর ঘটনাও সংঘটিত রয়েছে। 2 এত 3 বছরের নবীজির ছোট ছিল, আল্লাহর নবীর 2 এবং 3 বছরের ছোট ছিল। এখন আমি আসব কিছু কথা উপস্থাপন করব। দেখেন আবু বকরের বাসপানি হাল, যুবক, বর্তমান যুবক, আর আজ থেকে 1500 বছর যুবকের অবস্থা কি, আজ থেকে 100 বছরের যুবকের অবস্থা কি ছিল, আর বর্তমান যুবকের অবস্থা কি রয়েছে। দেখেন এখন যদি এই চাচা একটা চশমা লাগায়, একটা প্যান্ট পরে ইন করে রাস্তা রাস্তা যায়, লোকে হাসবে না? হাসবে না গো? স্টাইল মারলে। কিন্তু একজন যুবক যখন স্টাইল করে যাবে, লোকে তাকিয়ে দেখবে, ছেলেটাকে দেখতে খুব ভালো লাগছে, বলবে না? কারণ তরুণদেরকে যেটা মানাবে
সেই পোশাক হচ্ছে ওটা ওদের। যেমন ওই তরুণকে সকলে ভালোবাসে বা সকলে তাকিয়ে দেখে, অনুরূপ আমার আল্লাহও তরুণকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যুবকদেরকে বেশি ভালোবাসে। একজন বুড়ো মানুষ মসজিদে যাওয়াতে যতটা আল্লাহ খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় একজন তরুণ যখন মসজিদে গিয়ে আমার আল্লাহর ইবাদত করে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে মসজিদের মুসল্লি বেশির অংশই বুড়ো, বেশির অংশই বুড়ো। মনে হয় যে বুড়োদের ওপরই নামাজটা ফরজ হয়েছে, আর যুবকদের ওপর হয়তো এখনো ফরজ হয় নেই। মনে হচ্ছে যে দাড়ি রাখা বুড়োদের ওপরই ফরজ হয়েছে, আর যুবকদের ওপরে হয়নি। তাই তো দাড়ি কেটে ফেলে না, কাটতে 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 দেখুন দেখে যে আমার আর কিছু নাই, বুঝলেন? যখন আর কিছু নাই তখন রেখেছে দাড়ি, মানে ওর যৌবন একদম শেষ, তখন রাখছে দাড়ি। আল্লাহ তো দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? আল্লাহ জানে না আপনার অন্তরের কথা? জানে তো, আপনি কি করছেন তাও তো আল্লাহ দেখছে। তাহলে আসি আবু বকর সিদ্দিক কে ছিল? কুয়াফা একদিন আপনার সালমাকে ডেকে বলল, এ আমার স্ত্রী, আমাদের বাচ্চাকে সাজিয়ে দাও। এই বাচ্চাটাই ছিল আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 8 বছরের বালক। আপনার কুয়াফা বলছে, আমার স্ত্রী সালমা, আমার বাচ্চাকে সাজিয়ে দাও। সালমা বলেছিল, ওগো আমার স্বামী, বলুন আমাদের বাচ্চাকে আপনি কোথায় নিয়ে যাবেন? সালমাকে বলল, এ সালমা, এ সালমা, আমি বাজারের দিকে যাব, বাজারের দিকে আমাদের বাচ্চাকে আমি ঘুরে নিয়ে বাড়াবো। সালমা সুন্দর করে নিজের ছেলে আপনার আবু বকরকে সাজিয়ে দিল। যখন বাচ্চার বয়স 8 বছর, দুনিয়ার মুমিন মুসলমান একটুখানি মনোযোগ আনবেন। আবু বকর হাতটাকে বাচ্চার ধরেছে, আপনার কুয়াফা বাচ্চার হাতটাকে ধরেছে। বাচ্চার হাতটাকে ধরার পরে গুটি 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 করে বদলেন চলে যায়। দেখবেন আমাদের মুসলমান ধর্মে যখন রাস্তা দিয়ে চলাফেরা করব, আমাদের আপনার চরিত্র, আমাদের আদর্শ, আমাদের সভ্যতা হচ্ছে, নবীজি বললেন এক মুসলমান দ্বিতীয় মুসলমানকে সালাম দেবে। কি করবে? এক মুসলমান দ্বিতীয় মুসলমানকে সালাম দেবে। দেওয়া হয়তো হয়। ও ভাবে যে আমি হাজি, আমি কেন ওকে সালাম দেব? ও আমারই সালাম দে। ও ভাবে আমি মাস্টার, ওকে কেন সালাম দেব আমি? এ আমি সালাম দে। সালামের অবস্থা সমাজে কি জানেন তো? আমার সারিতলাতে একটা ঝামেলা হয়েছিল সালাম নিয়ে, বুঝলেন? কি নিয়ে জানেন? ভাতিজা বসে আছে, চাচা বসে আছে, মালদার এরা একটা প্রভাবশালী তারা। তো ভাতিজা বসে আছে, চাচা বসে আছে। চাচা হাজি সাহেব, তো চাচা দেখছে এক কালাম মাস্টার বলে যাচ্ছে, তোকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। কালাম মাস্টার সালামের জবাব দিয়েছে, বললেন। এই ভাতিজা বসে বসে দেখছে। তারপরে একটা ইনসান বলে খুব নিরীহ এবং খুব নিরীহ ব্যক্তি এবং গরিব, ওই ব্যক্তিটা যাচ্ছে। তো ওই ব্যক্তিটা এই হাজি সাহেবকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম বলে। তো হাজি সাহেব মুখটাকে নড়িয়ে দিয়েছে, শুধু কি করেছে? থুতনিটাকে উপর থেকে নিচে নামিয়ে দিয়েছে, মানে ওয়ালাইকুম সালামটা জোরে বলেনি। তখন এ ভাতিজা বলছে, চাচা আপনি তো কালাম মাস্টারকে দেখে বেশ জোরে সালাম দিলেন, আর ইনসান এসে যখন আপনারে সালাম দিল তো জবানের কথাটা বেরালো না। তো ওখানে পড়েছিল লাঠি, বুঝলেন? একটা লাঠি দিয়ে 2 সার। তো এই অবস্থা হবে না তো সালামের? না, সালাম একে অপরকে দেবে। তো আবু বকর যাচ্ছে, আবু বকরকে নিয়ে যাচ্ছে কুহাফা, বাচ্চা ছেলে। তো যেতে যেতে দেখবেন একটা মন্দির পড়েছে, গির্জা। তো কুহাফা দুটি হাতকে নিয়ে মাথাটাকে নত করছে, মানে প্রণাম দিচ্ছে। আবু বকর তাকাচ্ছে কুহাফার দিকে। তো কুহাফা আবু বকরের দিকে তাকিয়ে দেখছে যে আবু বকর কিন্তু মাথা নত করেনি। জোরে বলে, 8 বছরের বালক মাথা নত করে।
কুয়াফাকে বলছে আমার পিতা তুমি কাকে এইভাবে প্রণাম করলে? কুয়াফা বলল কেন আমার সন্তান, এ তো আমাদের মাবুদ, এর আমরা পূজা করি, একে আমরা মানি, এরা হচ্ছে আমাদের মাবুদ। কুয়াফাকে আবু বকর বলে না আব্বা, ওগো আমার আব্বা, এ কখনো মাবুদ হতে পারে না, কারণ এ তো পাথরের তৈরি, কাঠের তৈরি মাবুদ গুলো এখানে তোমাদের ভরা আছে। আবু বকরকে বলছে কে বলেছে তোমাকে? আবু বকর বলছে আমার পিতা আমি জানি আল্লাহ যিনি হবে, স্রষ্টা যিনি হবে, তিনি পাথরের তৈরি হয় না, তিনি কাঠেরও তৈরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান আবু বকর জীবনে কোনোদিন পূজা করেনি। ইসলাম কবুল করার পূর্বেও আবু বকরের জীবনে কোনোদিন পূজা কেউ কোনো ঐতিহাসিক আজ পর্যন্ত কোনো কিতাব দিয়ে রচনা করতে পারেনি যে আবু বকর বাচ্চানি অবস্থায় বা যুবক অবস্থায় বা বড় হয়ে পূজা করেছে। না, কোনোদিন কাতরে কুয়াফার ছেলে নবীজির কাছে যিনি প্রথম এসে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এই আবু বকর জীবনে কোনোদিন কোনো মূর্তির সম্মুখে মাথা নত করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অফিস আদালত বিভিন্ন জায়গাতে আমরা যাবার পরে আমাদের কাজের জন্য, আমাদের স্বার্থের জন্য অনেক সময় হাতগুলোকে জোর করে নমস্কার বলে না, বলতে হয় না গো? কি বলতে হয়? মাথাটাকে নত করে নমস্কার স্যার। কেন? মুনাফার জন্য, কিছু কাজের জন্য। খবরদার মনে রাখবেন, মাথা নত করবেন সিজদার উদ্দেশ্যে কেবলমাত্র আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? মাথা নত করবেন সিজদা উদ্দেশ্যে কেবল আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে? যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। তো দেখেন বাচ্চা ছেলে বাবা মাথা নত করে দিয়েছে, তো বলছে কারে মাথা নত করো? বলে এগুলো মাবুদ। আবু বকর বলছে মাবুদ কি করে হয়? এরা মাবুদ কি করে হয়? এই পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আবু বকরের কথা শুনে কুয়াফা বলে এ আবু বকর তুমি কি বলতে চাও? মনে রেখে দেবেন ওই সময়তে কাবা মুআজ্জামা যেটা, কাবা ঘর যেটা, এই ঘরের ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছে। যেমন আমার আল্লাহ বলেছে ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আমি আল্লাহ পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর বানিয়েছি কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বড় বরকতপূর্ণ ঘর, মানুষের জন্য এটা হেদায়েতের দিশারি। আমার আল্লাহ বলে এটাকে আমি আল্লাহ পৃথিবীর কেন্দ্রস্থান স্থাপিত করেছি, যাতে করে পৃথিবীর মানব দিক নির্ণয় করতে পারে। এই কাবা মুআজ্জামার মধ্যে কতটা বুতের সংখ্যা ছিল? 360টা। কটা? 360টা বুতের সংখ্যা ছিল। শুধু এটা ইসলামের ঐতিহাসিক বলেনি, তাদের আপনার অথর্ব বেদের মধ্যে একটা মন্ত্র এইভাবে লিখেছে তারা। অতএব যে সময় কাবা মুআজ্জামার মধ্যে 360টি আপনার বুত ছিল, কাম্মেস্তিতি হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং নামাস্তাই প্রাকিতা নেতা সাবা। যখন মুহাম্মদ দুনিয়ার জমিনে পদার্পণ করে, তিনি ইসলামের দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদতের কথা বলে, ওই সময় কাবার মধ্যে বুতের সংখ্যা ছিল 360টি। আর এই 360টি বুতকে যিনি কাবা থেকে বের করেছিলেন, কাবা মুআজ্জামাকে পরিষ্কার করেছিলেন, তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো কুয়াফা বলছে আপনার আবু বকরকে, আবু বকর তুমি কি বলতে চাও? আবু বকর বলেছিল আব্বা আমার পিতা মাবুদ কখনো এতই হবে না, এতটা যে মূর্তি আছে কারে কে মাবুদ মানে? কুয়াফা বলে কেন মাবুদ কেন এতটা হবে না? আবু বকর বলে আমার পিতা শুনে রেখে দাও, মাবুদ যিনি হবে তিনি এক হবে, মাবুদের দ্বিতীয় হয় না। কারণ এই যে সৃষ্টি ভূমণ্ডলকে স্রষ্টা যিনি চালাচ্ছেন, তিনি সৃষ্টিকে যিনি চালাচ্ছেন তিনি এক স্রষ্টা। কারণ এক স্রষ্টা ছাড়া এই পৃথিবী কখনো চলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নিয়ে যদি পবিত্র কোরআন দেখেন যে আল্লাহ কটা হবে, কোরআন বলছে এইভাবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু
উনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলা নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ।